হাসপাতাল থেকে আমার শাশুড়ি ইচ্ছা করে আমার বাচ্চাকে লুকিয়ে নিয়ে তার মেয়েকে দিয়ে দিয়েছে। অথচ আমি তখন জানতামই না আমার ছেলে হয়েছে নাকি মেয়ে। প্রেগনেন্ট অবস্থার শুরু থেকে হাসপাতালের যত দায়িত্ব ছিল সব কিছুই আমার শাশুড়ি পালন করত। যতবারই আলট্রাসোনোগ্রাফি করিয়েছি বারবার বলেছে আমার উল্টা বাবু, ছেলে হবে নাকি মেয়ে তখনও বলা হয়নি। আমি আর আমার ননদ একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম মাত্র 1 মাস আগে পিছে। যদিও সে সম্পর্কে আমার ননদ, তবে বয়সের দিক থেকে সে আমার থেকে বড়। 3 মেয়ের পর সে আরও একবার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে আমার ননদের স্বামী এবং তার শ্বশুরবাড়ির সবাই তো অনেক খুশি হয়েছিল, কিন্তু আমার ননদ একটু ভয়ে ছিল, কারণ তার এবার যদি ছেলে না হয় তাহলে তার হাজবেন্ড নাকি তাকে ছেড়ে দিবে। আর তার ঠিক 1 মাস পরে আমার প্রেগনেন্ট হওয়ার খবরটা সবাই জেনে যায়। আমার যেহেতু প্রথম বেবি, তাই প্রেগনেন্ট হওয়ার খবরে আমার বাবার বাড়ির সবাই আর আমার শ্বশুরবাড়ির সবাই অনেক অনেক খুশি হয়েছিল। আমার ননদ যখন জানতে পারে আমিও তার সাথে প্রেগনেন্ট, এখন সে তার 3 মেয়েকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে আসে আর তার প্রেগনেন্সির সমস্ত ট্রিটমেন্টের খরচ আমাদের এখান থেকেই করে। আমার প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে, আল্লাহ যেন তাকে সুস্থভাবে পৃথিবীতে পাঠায়, আমি শুধু সেই দোয়াটিই করতাম সবসময়। আর এদিকে আমার শাশুড়ি সবসময় দোয়া করতো তার মেয়ের যেন একটা ছেলে হয়। 6 মাস পর্যন্ত যতগুলো ট্রিটমেন্ট করিয়েছি সবগুলোর কাগজ আমার শাশুড়ির কাছেই ছিল। যখন একটু দেখতে চাইতাম তখন আমাকে বলতো এগুলো দেখার দরকার নাই, তাহলে তোমার টেনশন বেড়ে যাবে, বাচ্চা সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি এমনিতে খুব ভালো মনের মানুষ, পুরো প্রেগনেন্সির জার্নিতে আমাকে কখনোই কাজ করতে দেয়নি, আমাকে নিজের মেয়ের মতোই দেখেছে। যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ, তাই আমিও তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। আমি মনে করতাম সে যেটা করবে আমার ভালোর জন্যই করবে। যাই হোক, এই অবস্থায় মেয়েরা যতই আরামে থাকুক না কেন, নিজের মাকে কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। এমন অনেক কথা থাকে যা নিজের মাকে ছাড়া অন্য কাউকে বলা যায় না। আমি আমার শাশুড়িকে বারবার বলতাম আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমার শাশুড়ি বলেছিল 6 মাস পর আলট্রাসোনোগ্রাফি করলে তারপর তুমি যেও। আমার ননদ আর আমি একই ডাক্তার দেখাতাম। আমাদের যখন আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দিয়েছে তখন দেখলাম আমার শাশুড়ির চোখে মুখে একটু চিন্তা চিন্তা ভাব। পরে শুনলাম আমার নাকি উল্টা বাচ্চা হবে, সেই জন্য আমার শাশুড়ি একটু চিন্তায় পড়েছে। যেহেতু আমার প্রথম সন্তান, তাই আমার বাপের বাড়িতে গিয়ে কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য আমাকে এখানেই রাখা হবে। এখান থেকে বাচ্চা হওয়ার পর আমাকে বাবার বাড়িতে পাঠাবে। আমার ননদ আর আমার শাশুড়ি কোনো একটা ব্যাপার নিয়ে কানাঘুষা করতো, কিন্তু আমাকে দেখলেই তাদের কথার টপিক চেঞ্জ করে দিত। আমার ননদের 1 মাস পর আমার বাচ্চা ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাচ্চা নাকি উল্টা, তাই আমাকে সিজার করাতে হবে। আর আমার ননদের বাবুটাও সিজার করাবে। যেহেতু সিজার করাবো, তাই ডাক্তার বলেছিল কিছুদিন আগে করাতে, সেই জন্য আমার শাশুড়ি আমার ননদ আর আমার সিজারের ডেট একই দিনে রেখেছিল। আমাদের সিজারের ডেট ছিল সেপ্টেম্বরের 16 তারিখ 2024 সাল। ওটি থেকে বের করার পর শুনলাম আমার একটি ফুটফুটে মেয়ে হয়েছে আর আমার ননদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। আমার ছেলে হোক বা মেয়ে, প্রথম থেকেই এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু বাচ্চাদের চেহারা দেখে আমার বাবা মা একটু সন্দেহ করলো, কারণ আমার মেয়েটা দেখতে কিছুটা আমার ননদের স্বামীর মতো হয়েছিল আর ননদের ছেলেটা দেখতে কিছুটা আমার নিজের ভাইয়ের মতো হয়েছিল। আমার মা তখন চুপি চুপি ডাক্তারের সাথে থাকা নার্সগুলোর সাথে কথা বলে। নার্সদের মধ্যে একজন জানায় আমার নাকি আসলে ছেলে হয়েছে আর আমার ননদের মেয়ে হয়েছে, কিন্তু এই ব্যাপারে তো কোনো সঠিক প্রমাণ আমার মায়ের কাছে ছিল না। তাহলে আমার মা কিভাবে প্রমাণ করবে যে আমার আসলে ছেলে হয়েছে? আমার মা আরও 2-1 নার্সকে কিছু টাকা দেয়, তারপর সবাই মিলে বলে আলট্রাসোনোগ্রাফিতে নাকি আমার বাচ্চাটা উল্টা ছিল না। তখন আমার শাশুড়ি দেখেছে আমার ছেলে হবে আর ননদের মেয়ে হবে, তাই তারা ডাক্তারের সাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের বাচ্চাগুলোকে উল্টাপাল্টা করে দিয়েছে। হাসপাতালে থাকতেই আমার মা সবগুলো রিপোর্ট আনায়, তাতে যাচাই বাছাই করে দেখা যায় আসলেই আমার ছেলে হয়েছে। এরপর পুরো ঘটনাটি আমার স্বামীকে আর আমার আব্বুকে জানানো হয়, আর আমার ননদের শ্বশুরবাড়িতেও সবটা বলে দেয়া হয়। যাকে এত বেশি বিশ্বাস করতাম, আমার শাশুড়ি নিজের মেয়ের সংসার বাঁচাতে গিয়ে আমার সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করতে চেয়েছে। আমার শাশুড়িকে হাতে নাতে ধরার পরে বলে তার নাতি তো তার মেয়ের কাছে ভালোই থাকবে, নাতনিটাও আমাদের কাছে ভালো থাকবে, অথচ মায়ের বুক খালি করে দেওয়ার ব্যাপারটা কিছুই মনে করলো না। ছেলে হোক বা মেয়ে, এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে। এই বিষয়টা নিয়ে কখনোই কাউকে চাপ দেওয়া উচিত নয়। আর হ্যাঁ, যতই কাছের মানুষ হোক না কেন, কখনোই কাউকে এতটাও বিশ্বাস করবেন না যেন সুযোগ মতো সে আপনার ক্ষতি করতে পারে। এনিওয়ে মাই বিউটিফুল ভিউয়ার্স, আজকের স্টোরিটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে নুসরাত ক্যাজুয়াল লাইফের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।